জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী না। আমাদের প্রধানমন্ত্রী বলেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তারেক রহমান জনগণের নেতা, জনগণ অধিকার বাস্তবায়ন করার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন এবং শুধু 20 কোটি মানুষের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু আজকে প্রথম একটি রাজনৈতিক জনসভায় বা শ্রমিকদের অধিকার আদায়ের যে জনসভা, সেই জনসভায় আজকে উপস্থিত হতে যাচ্ছেন। আমি আপনাদেরকে স্পষ্ট একটি বার্তা দিতে চাই যে তারেক রহমান শুধু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন না, সারা বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে সেই 20 কোটি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচনী ইস্তিহার যেটা হয়েছে, সেই ইস্তিহারে কিন্তু সমস্ত জনগণের অধিকারের কথা বলা হয়েছে। সেই অধিকার বাস্তবায়নের জন্য শ্রমিক, ছাত্র, জনতা, কৃষক সকলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আমার নেতা এই 2 মাসে, অর্থাৎ আমি ভোট দিয়েছি, সেই ভোটের যে কালি লাগিয়েছে সেই কালি শুকানোর আগেই আমাদের নেতা যেভাবে নির্বাচনী ইস্তিহার বাস্তবায়ন করা শুরু করেছে, ইনশাল্লাহ আগামী দিনে কোনো মানুষকে তার অধিকারের জন্য বাংলাদেশের কোনো আন্দোলন করতে হবে না, কোনো সংগ্রাম করতে হবে না, কোনো মানুষের উপর কোনো বৈষম্য করা হবে না। আমরা যে আমাদেরকে ভোট দিয়েছে, যে আমাদেরকে ভোট দেয়নি, জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী না। কাজে আমি মনে করি তিনি সেভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান সর্বোচ্চ কাজ করে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শ্রমিকদেরকে ভালোবাসতেন, শ্রমিকদের অধিকার আদায়ের ব্যস্ত ছিলেন, বেগম খালেদা জিয়া সেই একই ধারায় কাজ করেছেন। তারেক রহমান এই আধুনিক যুগে এসে যাতে শ্রমিকরা এই আধুনিকতার ছোঁয়া থেকে দূরে না থাকে, সেই জন্য তিনি কাজ করে যাবেন ইনশাল্লাহ। সমস্ত আধুনিকতার ছোঁয়া দিয়ে শ্রমিকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এদেশের প্রতিষ্ঠিত করবেন এবং তাদের জীবন মান আরো উন্নয়ন করবেন। আমরা কি বলেছি যে আমাদের যে ঐক্যমতের কমিশনে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং নোট অফ ডিসেন্টে কিন্তু একটি কথা লেখা আছে যে যারা নির্বাচিত হবে তারা তাদের মতো করে এই আমাদের জুলাই বাস্তবায়ন করবে। তো এখন আমাদের সেটা বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে যেটাতে আমাদের সেখানে নোট অফ ডিসেন্ট আছে বা যেটা সেখানে দেওয়া ছিল না, সেটা নিয়ে মানুষ কাজ করেছে। এবং আমরা কিন্তু জুলাই আন্দোলনের যে সফলতা, সেখানে আমরা একসঙ্গে প্রতিটি রাজনৈতিক দল আমরা সেখানে সিগনেচার করেছি। সেই সিগনেচার তো দেখা আছে, কিন্তু পরবর্তীতে অন্য একটা অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতির মাধ্যমে জোর করে, সেটা নিয়ে আমাদের কথা, সেটাতে কিন্তু আমরা সিগনেচার করি নাই। আমরা যেটুকু কমিটমেন্ট আছে, আমরা যেখানে সিগনেচার করেছি, প্রতিটি রাজনৈতিক দল যেখানে সিগনেচার করেছে, আমরা বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে, এই যে আপনারা একটা ভুলের মধ্যে আছেন, উনি কিন্তু বলে নাই যে এটা আমরা করব না। আমরা জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, যেটা সকলে যেটা সিগনেচার করেছে সেটাই। এবং মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যেটা সিগনেচার হয়েছে, সেই সিগনেচারকৃত জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশের স্বাধীনতার ভূখণ্ড এনেছে। তিনি যদি 78 সনে না, তিনি যদি আজকে বেঁচে থাকতেন, আজকে যদি এটি দল করতেন, সেটা মুক্তিযুদ্ধের পর্যায়ে সেই দলটা করতেন এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা সেই দলটা করতেন। যদিও আমাদের দল করেছে 78 সনে, কিন্তু 71 সনে যে বুকে যে ধারণ করেছেন, তিনি যেটা করেছেন দেশের জন্য, জনগণের জন্য, একটি ভূখণ্ড পাওয়ার জন্য, তার ধারাবাহিকতা কিন্তু যে দল হয়েছে সেটাই মুক্তিযুদ্ধের দল, আর সেটা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনারা না বুঝে অনেক কথাই বলে, অনেক কথা বলতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, ওটা নিয়ে আমি কথা বলবো না। আমার বক্তব্য হলো বিএনপি মুক্তিযুদ্ধ করেছে, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা এনেছে, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি যে দলটা করেছেন সেটাই মুক্তিযোদ্ধার সহ বাংলাদেশি মানুষের দল, বাংলাদেশি মানুষের দল। এখন দেখেন ওনারা অনেক কথাই বলে, আপনি কালকে বক্তব্যগুলো শোনেন। কালকে এতদিন আমরা যাই বক্তব্য দিয়েছে, তারা উল্টাপাল্টা অনেক বক্তব্য দিয়েছে। হ্যাঁ, আমাদের 2 একজন নেতৃবৃন্দ কথা যে বলে না তা আমি বলবো না, বলেছে। তারা কিন্তু একটি কথা বলেছে, বিরোধী দলের নেতা বলেছে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আমরা নতুন করে শুরু করি। তার মানে কি, ইতিহাস যা লেখা আছে রাজাকার, আলবদর, সেগুলো ঠিক, তারা সেগুলো বলতেছে যে ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি, আমরা নতুন করে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একই কথা বলেছে, আমরা ইতিহাসকে ইতিহাস হিসেবে দেখবো, আর আমরা বর্তমান যে প্রেক্ষাপট, সেই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যা চায় আমরা সেভাবেই কাজ করে যাব। এটাই হলো বাস্তবতা। এখন আপনি যদি 50 বছর আগে ফিরে যান, আজকে 50 বছরের পরে যা হচ্ছে, 50 বছর আগে যা হয়েছে, 50 বছরের পরে কিন্তু তা হওয়ার কথা না। 50 বছরের দেশ অনেক এগিয়েছে, মানুষ অনেক এগিয়েছে, মানুষের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। কাজে আমার কথা হলো ইতিহাস মনে রেখে, ইতিহাসকে ধারণ করে আমরা নতুনভাবে এগিয়ে যাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ।